ফ্রি হিটে আপনাদের মন্তব্য, আপনাদের প্রশ্নের কথা হবে। চলমান পরিস্থিতিতে আপনাদের প্রচুর কমেন্ট আমরা পেয়েছি, সেখান থেকে শুরুটা করবো। ইঞ্জিনিয়ার নিপুণ হোসেন, তিনি আসলে 3টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন, পাপনকে বাদ দিয়ে নতুন জেনারেশনের কাউকে দেখতে চাই যে সত্যিকারের বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 2 নম্বর তিনি বলেছেন হাতুড়ুকে একেবারে বিদায় করতে হবে, বেশ কিছু দেশি কিছু কোচ প্লাস বিদেশিদের সমন্বয়ে ঢেলে সাজাতে হবে। তারপর তিনি বলছেন প্রত্যেকটা ফরম্যাট ও স্পেশাল কিছু প্লেয়ার থাকবে, একজনকে সব ফরম্যাটে বিবেচনা করা যাবে না। ইস্যু 3টা, পাপন হাতুরু আর হচ্ছে ফরম্যাট প্লেয়ার। পাপন হাতুরু দুজনের ব্যাপারে বাংলাদেশের মানুষ পুরোপুরি নেগেটিভ। এই মুহূর্তে আর এই দুজনের কাউকে কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, সেটাই অন্তত দর্শকরা, তারা সমর্থকরা সেটা সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গাতেই বুঝিয়ে দিয়েছে। এবং গ্রহণ করার চেয়ে বড় কথা হচ্ছে নাজমুল হাসান পাপন, তিনি তো আসলে দেশেই নেই, একটি সূত্র থেকে যেটা আসলে আমরা জানলাম। সো তিনি বাংলাদেশে আবার ব্যাক করবেন বোর্ড পরিচালনা করার জন্য, সেরকম কোনো সম্ভাবনা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আসলে নেই। তার মানে ওই জায়গাটা এমনিতেই খালি। সো এখানে কে বসবে এই মুহূর্তে সেটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে। হাতুরু, পাপন যেহেতু নেই, হাতুরুর ভবিষ্যৎ অন্ধকার এখানে, যেটা আমরা মানে যারা সংগঠক থেকে শুরু করে যারা ভবিষ্যতের বিসিবির দায়িত্ব নিতে পারেন, যাদের সঙ্গে মোটামুটিভাবে আমাদের কথা হয়, তাদের মানে ভাষ্য থেকে আমরা অন্তত যতটুকু বুঝতে পারি যে হাতুরুর ভবিষ্যৎ নেই বাংলাদেশের ক্রিকেটে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। আজিজুর রহমান লিখেছেন পাপনকে বের করে দিতে হবে এবং ওনার বিকল্প হিসেবে নাজমুল আবেদিন ফাহিম স্যারকে চান। ফুটবলেও পরিবর্তন আসলে আশা করছেন এবং কাজী সালাউদ্দিন তিনিও কিন্তু চাপেই রয়েছেন। সো চাপে থাকাটাই সম্ভবত স্বাভাবিক। পরের কমেন্টটা যদি পড়েন, বোরহানুদ্দিন তিনি বলছেন, তিনিও 3টা প্রশ্ন করেছেন। আসন্ন বিশ্বকাপ বাংলাদেশে হবে কিনা তিনি সেটা জানতে চাচ্ছেন। এই মুহূর্তে বিশ্বকাপ বা সিরিজগুলো আয়োজনে বিসিবির করণীয় কি, বিসিবির অর্থায়নে তৈরিকৃত স্টেডিয়াম কি আর হবে কিনা, সেই ব্যাপারেও তিনি জানতে চাচ্ছেন এমডি বোরহানুদ্দিন। ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যেটা বললাম যে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, বিসিবির যে ফরমেশন সেই ফরমেশনও আলটিমেটলি ঠিক হয়ে যাবে এবং ওয়ার্ল্ড কাপ আয়োজনে কোনো বাধা আসলে থাকার কথা না, কারণ বর্তমান যারা অপারেশনসে কাজ করছেন দে আর ওয়ার্কিং অন দ্যাট। আর স্টেডিয়াম যেটা বললেন, স্টেডিয়াম যদি মানে ক্ষমতার পালা বদলে যদি পরিচালনা পর্ষদেও পরিবর্তন আসে, তারা সেটাকে এগিয়ে নেবেন, কারণ হয়তোবা স্টেডিয়ামের নাম বদলে যাবে, স্টেডিয়ামের নকশা বদলে যাবে এবং সেটা হয়তোবা আর একটু পেছাবে। এখন যেটা আসলে অপটাসকে দিয়ে দেওয়া হয়েছিল কাজ করার জন্য, সেটা হয়তোবা এখন আর হবে না। সো দে উইল টেক টাইম, মেবি আরো 1 বছর 2 বছর পরে স্টেডিয়ামটার কাজ শুরু হবে এবং সেটা হয়তো অন্য কিছু দিয়ে। অ্যাবসলিউটলি। আমরা পরের কমেন্টে যেতে যাবো, একসাথে দুটো জোড়া কমেন্ট পড়বো। এমডি আরাফাত হোসেন এবং এমডি ফয়সাল হাসান জয়, তারা দুজন বলছেন সাকিব কি আর খেলতে পারবে কিনা, সাকিবকে কি দেশ আদৌ আর মেনে নিবে কিনা, সেই ব্যাপারে তার কনসার্ন। দেশ মেনে নিবে কি নিবে না সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার এক। আর এই ধরনের সিচুয়েশনে সাকিব বাংলাদেশের হয়ে কন্টিনিউ করতে গেলে বা মানে কন্টিনিউ তো পরের কথা, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে আর আসবেন কিনা। পাকিস্তান সিরিজে যদি খেলেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশে এসে না সরাসরি পাকিস্তান গিয়ে তিনি খেলবেন, তো সেখান থেকেই যেটা হয়তো আপনি অনুমান করতে পারেন বা আপনি যদি এটা ভেবেও নেন যে সেখান থেকে তিনি আসলে রিটায়ারমেন্ট ঘোষণা করবেন, সেটা অবাক হওয়ার মতো কোনো কিছু নেই। এবং আফটার দ্যাট সাকিব আল হাসানকে আর বাংলাদেশে দেখবেন না, সেটাও যদি আপনি ভেবে নিতে চান, সেখানেও অবাক হওয়ার মতো কোনো কিছু নেই। বর্তমান পরিস্থিতি অন্তত তাই বলছে। পর কমেন্ট এমডি আজমির, তিনি বলছেন আসলে আমরা এখন মুক্ত স্বাধীন, এতদিন মুখে সুপার গ্লু লাগিয়ে চলতে হতো, যার প্রমাণ এই ইমরুল রুবেল হোসেন ভাইদের স্বাধীনভাবে কথা বলতে পারা। সামনে হয়তো আর অনেকেই মুখ খুলবেন এই বিসিবির বিপক্ষে। রাইট। সো কথা বলার যে স্বাধীনতা সেটা আসলে সবারই থাকা উচিত, যে যে পেশাতে আছেন। খেলোয়াড়রাও কথা বলবেন, তারা তাদের যৌক্তিক ব্যাপারগুলো বোর্ডের কাছে তুলে ধরবেন। বোর্ড তো আসলে তাদের মানে একটা গার্ডিয়ানশিপ আছে বোর্ডের। সো ওই গার্ডিয়ানশিপ থেকে খেলোয়াড়রা যদি কথা বলতে না পারেন, তারা যদি তাদের ন্যায্য বিষয়গুলো নিয়ে কোনো কিছু প্রশ্নই রাখতে না পারেন, তাহলে তো সেই জায়গাতে একটা দেশের মানে ক্রিকেটের যে ভবিষ্যৎ সেটা তো এগিয়ে নিয়ে যাওয়াটা আসলেই কঠিন। মানে প্রত্যেকটা সেক্টরেই মানুষ কথা বলার যে সুযোগটা সেটা আসলে থাকা উচিত। দিবেন কি দিবেন না, করবেন কি করবেন না, সেটা আপনার কাছে একটা যৌক্তিক ব্যাখ্যা আপনি তাকে দিবেন, কিন্তু অ্যাটলিস্ট তাকে বলার মতো সুযোগটা দিতে হবে। একটা গণতান্ত্রিক দেশে তো মানুষ অতটুকু আশা করে সম্ভবত। অ্যাবসলিউটলি, মত প্রকাশের স্বাধীনতা সব ক্ষেত্রেই আসলে এনশিওর হওয়া উচিত। অ্যাবসলিউটলি। মিসবাউদ্দিন মিশু, তিনি বলছেন বাংলাদেশের পরবর্তী ম্যাচ 21 আগস্ট পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা। দেশের যে অবস্থা তাতে কি মনে হয় বাংলাদেশ সঠিক সময়ে পাকিস্তান দল পাঠাতে পারবে? 17ই আগস্ট আসলে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়ার কথা, তার আগে এ দলের যাবার কথা ছিল, সেটাও 3টা দিন পিছিয়ে গিয়েছে। 17 তারিখ যাওয়ার কথা হলে সেটা তো উচিত অন টাইমে পাঠানো, বাট তারপরে যেটা আমরা শুনেছি একটু আলোচনা হচ্ছে, সম্ভবত রিস্ক এড়ানোর জন্য কিছুটা পিছিয়ে রাখা হতে পারে, সেটা এখনো পর্যন্ত কিন্তু কনফার্মড না।
আনকনফার্মড একটা নিউজ, এবং সেই জায়গা থেকে যে আলোচনাটা হয়েছে বর্তমান সিচুয়েশনে এই মুহূর্তে যেটা আমি দেখছি, আমার কাছে মনে হয় না যে ডেট পিছানোর কোনো প্রয়োজনীয়তা আছে। কারণ সামনের দিনগুলোতে যেহেতু ক্রিকেটাররা আজকে মাঠে এসছেন, সেখানে আসলে বিগত সময়গুলোতে যত শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দোয়া অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এবং খেলোয়াড়রাও সেখানে আসলে সামিল হচ্ছেন। সো এখন থেকে তাদের অনুশীলন বা সেখানে যাওয়া আসার ক্ষেত্রে কোনো বাধা আসলে নেই। সো সেই ক্ষেত্রে 17 তারিখ ফ্লাই করার ক্ষেত্রে কোনো অবস্ট্যাকলও আমরা আসলে দেখি না। অ্যান্ড উই আর এক্সপেক্টিং যে বাংলাদেশ একটা নতুন স্পিরিট নিয়ে খেলবে, অন্তত নতুন দিনের বাংলাদেশের নতুন ক্রিকেট বোর্ড এবং নতুন একটা দল, একটা নতুন স্পিরিট বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের চোখে মুখে ব্যাটে বলে আমরা দেখব, সেই প্রত্যাশা আমরা আসলে করতে পারি রাফি। নিঃসন্দেহে আসলে দিনটা আর 10 দিন বাকি আছে, সেই সময়ের মধ্যে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার আর কোনো বাধা নিশ্চয়ই আর থাকবে না। ওয়েল, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য। বর্তমান পরিস্থিতি আসলে যেমনটা ছিল সেই সময়ের পরে ক্রিকেট শোটা প্রথম আজকে আমরা করলাম, এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমরা প্রত্যাশা করছি নতুন বাংলাদেশের নতুন ক্রিকেট বোর্ডের নতুন দিনের স্বপ্নের এবং সবকিছু ভালো মতো হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন। কিপ ইউর আইজ অন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.